শুরু। এখন আমার একটা বাচ্চা, ও আমাকে অস্বীকার করছে, এখন আমাকে থেকে চলে আসতে বলছে আমাকে বিয়ে করবে। এখন বিয়ে করার কথা বলে চলে আসছে। এখন আমি কি করব? আমার হাজবেন্ড কি আমাকে মেনে নিবে? এই বাচ্চা নিয়ে তো মেনে নিবে না। আচ্ছা, আপনি বিয়ের আগেই মানে বাচ্চা হয়ে গেল, আপনার স্বামী আবার থাকে ইতালি, আপনি সুমনকে বিয়ে করেন নাই? এগুলো সব ভুয়া কথা ভাই। দাঁড়ান ভাই, এগুলো ভুয়া কথা ভাই। না, শুনেন, আমি কথা বলে নেই, দাঁড়ান। আপনি এই সুমনকে বিয়ে করেন নাই? বিয়ে ও বলছে যে বিয়ে করবে পরে, এখন একটু গোপন রাখতে বলছিল, কিন্তু তার ভিতরে এই কাজ হয়ে গেছে। এখন আপনি তো সম্পর্ক করছেন, আপনি তো বিয়ে করেন নাই, তাই না? না, আর আপনার হচ্ছে কোনো প্রমাণও তো নাই। এই যে আপনি বলছেন যে আপনার গর্ভে সুমনের সন্তান, তো সেক্ষেত্রে আপনার কাছে কোনো ডকুমেন্টস নাই, প্রমাণ নাই। আপনারা তো এক পর্যায়ে বলা যায় যে লুকিয়ে লুকিয়ে আপনারা এই অবৈধ সম্পর্ক করছেন। প্রমাণ নাই, আবার প্রমাণ আছে, তাহলে ওরা মেডিকেল টেস্ট করার, তাহলেই তো হয়ে যায়। এটা কোনো কথা হলো? না না ভাই, দাঁড়ান। এখন বিষয়টা হচ্ছে যে এখন আপনি কি বলতে চাচ্ছেন যে ওই সুমনকে ডেকে এনে মেডিকেল টেস্ট করাইতে হবে? জি। মানে আপনি শিওর তার সন্তান আপনার গর্ভে? আমি শিওর দেখেই তো কথা। আপনার এই শ্বশুর বাড়ির লোকজন কি ঘটনা জানে? ওনারা কিভাবে জানবে? সম্পর্ক তো আমরা দুজন করছি। আপনার এই যে এখন যে এখানে চলে আসছেন, এই যে আপনার কুমিল্লা দাউদকান্দি, এই ঘটনা কি জানছে এখন? এখন তো বলা হয়েছে, এখন ওনারা আমাদের অস্বীকার করতেছে যে নাকি আমি মিথ্যা কথা বলতেছি। এই যে আমি মিথ্যা কথা মানে আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনার শ্বশুর শাশুড়ি বলতেছে এটা? জি। আর আপনার হাজবেন্ড জানে ঘটনা? ও জানে দেখে ও পলাই আছে, এখন আমাকে বিয়ে করবে না জন্য পলাই। না, এই হাজবেন্ড না, আপনার ওই যে ইতালিতে যে হাজবেন্ড। না, ওই হাজবেন্ড এখনো জানে না। ওনার জানে তো, এখন জানবে। এখন তো আর বসে থাকবে না কথা। আচ্ছা, এখন আপনি কি করবেন? আপনি ওই হাজবেন্ডের ঘর করবেন না? না, ওই হাজবেন্ডের ঘর কিভাবে করব? কারণ আমি তো ওকে ঠকাইতে পারবো না। আমি তার সাথে এখন রিলেশন করছি, তার গর্ভে আমার সন্তান। আমি এটা এখন এই সুমনের সংসার করতে চান আপনি? জি। আচ্ছা, আর ইতালি প্রবাসী স্বামীর কাছে আপনি যাবেন না? না, আমি ওখানে আর যাবো না। কথা হইতেছে গিয়ে তার পেটে যদি সন্তান থাকেই থাকে সত্য, তাহলে এখন তো রাত্রে তো বিচার করা যাবে না। আচ্ছা, এখন কি বলতেছেন আপনি? কি বলতেছেন বলেন? এই যে একটা ঘটনা ঘটছে, বলেন। কি বলবো? এই মেয়েটা যেভাবে কথা বলতেছে, সে বলতেছে ডিএনএ টেস্ট করবো। তাহলে বাবা, আমি এলাকার, আমি একজন গণ্যমান্য ব্যক্তি, আমার একটা মান সম্মান আছে। আচ্ছা, তাহলে বাবা, আমারও মেয়ে আছে। হ্যাঁ, আমার ছেলের আমি ঢাকা থেকে খবর নিয়ে আসবো। আসলে যদি ছেলে আসলে বলে যে হ্যাঁ এই মেয়ের সাথে সম্পর্ক আছে, আমি তারপরে একটা ব্যবস্থা নিবো। আচ্ছা, এই চাচা কিন্তু একটা সুন্দর কথা বলছে ভাই, যে যদি তার ছেলে সুমন তারে ঢাকা থেকে আনার পর যদি মনে করেন যে ঘটনা সত্য হয়, তাহলে সে একটা বিচার করবে। যাচাই বাছাই না করে তো আসলে বিচার করা যাবে না। আজকে রাতটা একটু রেখে দেন চাচা, এই আপু ওখানে কোথায় যায় বলেন? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন, এখন আমার তো মেয়ে আছে, এই মেয়েটারে আমার ওই ছেলের বউয়ের সাথে আজকে রাত থাকুক, তারপর কাল দিনে আমি একটা ব্যবস্থা করবো।